আমার আব্বা যে কেন চুয়াডাঙ্গা জেলায় বিয়ে করিল। ও জহরুল, আমি যে বললাম এ চুয়াডাঙ্গা জেলায় যা থাকা হইলো না, যে রোদ গরম পড়তেছে আর আমার ভালো লাগছে না। তোরে বললাম বিউটিরে বিয়ে করবো না, বিউটিরে বিয়ে করবো না, ওই কাশ্মীর থাকে সোনিয়াকে বিয়ে করবো, তুই বিয়ে দিলি নে। দাঁড়া, আমি আসছি। তুই যদি আজকে একটা চাকরির ব্যবস্থা না করিস জহরুল, তোর সাথে আজকে সম্পর্ক শেষ। তুই আমার বন্ধু নামে কলঙ্ক, বিশ্বাসঘাতকতা বন্ধু একটা তুই আমার। দাঁড়া, জহরুল যদি আজকে চাকরি না দেয়, ওর একদম ব্রিজেতে নিয়ে টুকুস করে টপকিয়ে দেবো আজকে। জহরুল, আমি যে বললাম ওই জহরুলকে আজকে বাগে পেয়েছি। হালার পুত হালা আমার খুব কষ্ট দিয়েছে, জ্বালাই আছে। ও জহরুল, আমি যে বললাম যে রোদ গরম পড়তেছে, তোরে বললাম যে বিউটির আমার দিস নে, বিউটির আমার হাতে তুলে দিস নে। তুই তো কথা শুনলি নে। এবার শালা তুই একটা চাকরি দিবি না একটা ব্যবস্থা করে দিবি, কি করবি তুই বল এবার। ও টুকু, তোর যে আমি বিয়ে দিয়েছি, তোর ভালো জন্যই বিয়ে দিয়েছি আমি। তা তুই আরাম করছিস কেন বল দিন আমার সাথে। আর বলিস নে ভাই, যে রোদ পড়ছে চুয়াডাঙ্গায় আর থাকার জন্যে আমাকে একটা কিছু ব্যবস্থা করে দে, তুই আমাকে একটা ব্যবস্থা কর। ও টুকু, কালকে তুই তোর চাকরি কনফার্ম, তুই আমার পার্কে চাকরি করবি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, 20,000 বেতন দিলে হবে মাসে? একদম আচ্ছা হবে। ঠিক আছে, ছয়। আর আর রাস্তা ডিস্টার্ব করিস না ভাই আমার। ঠিক আছে, কোনো ডিস্টার্ব না। আমি কালা মানুষ, আমারে কি একটা চাকরি দিল জহুরুল। এমন একটা চাকরি দেবে আমাকে যাতে বসে বসে খাইতে হয়। পার্কের ডিউটি, এটা মোছা সেটা মোছা, এর খাবার দাও, গাছ পরিষ্কার করো, এইসবই চাকরি দিল। আজকে জহুরের কাছে যাব, যদি আমি বলি এই চাকরি করব না, ও যদি এই চাকরি আমার ভালোটা দেয় ভালো, না দিলে আমি এখান থেকে রিটার্ন নেব, চলে যাব। হ্যাঁ, আমাকে এমন এক জায়গায় পাঠানোর কথা বলবো যাতে সেই দেশে বরফ পড়ে। এই চুয়াডাঙ্গাতে আমি আর থাকবো না, ভালো লাগতেছে না আর, যাই ওর কাছে। আমারে কি চাকরি দিল জহুরুল, আমি এই চাকরি যে করব না, আমার এই চাকরি করার লোক আমি। ও জহুরুল, তুমি আমারে কি চাকরি দিলে? এইসব চাকরি কি আমি করি? আর যে গরম পড়তেছে এই চাকরি আমি করব না। ও জহুরুল, আমি এই চাকরি করতে পারবো না। আমাকে এমন একটা চাকরি দাও যাতে বসে বসে খাতে হয়, আর এই গরমে চুয়াডাঙ্গা জেলার মধ্যে আমি থাকবো না। ও জহুরুল, তুমি আমার এই চুয়াডাঙ্গা থেকে বাইরে পাঠানোর ব্যবস্থা করো, আমাকে এমন এক জায়গায় পাঠাও, আইসক্রিমে পাঠাও। এই কিরে, আইসক্রিম নাই, ওইটা হবে আইসল্যান্ড। যা, তোর এত সুখের কাজ দিলাম, তুই তাও করবি না? যা, তোর কালকে আইসল্যান্ডে দিয়ে পাঠাচ্ছি, তারা ব্যবস্থা করছি। এই চ, তোর সোয়ারের দলে এত শান্তি কাজ দিলাম, তুই করলি না। কালকে তোর আমি আইসল্যান্ডে পাঠানোর চিন্তা ভাবনা করেছি। এখন কোনো বিয়াদবগিরি করবে না, আমার জন্য বদনাম না হয়, ঠিক আছে? বিয়াদবি করবো না, আমি একদম অরিজিনাল ভালো ছিলাম। সব দোষ আমার সেই বিউটির। হ্যাঁ, বিউটি। হ্যাঁ, আমার আব্বা যে কেন চুয়াডাঙ্গা জেলায় বিয়ে করিল। অন্য কোনো জেলায় মেয়ে পাইনি, এই জেলায় এত গরম থাকা যায় এই জেলায়। পকেটের টাকা পয়সাও নেই, বিদেশ যাওয়া দালাল হয়েছি। এই মাসে একটাও মুরগি পাঠাতে পারলাম না। ও যে একটা ছেলে দিকে ও পাওয়া যায় নাকি বিদেশে। যাই, একটা মনে হয় মুরগি পেয়েছি, পাম্পটি দিয়ে বিদেশ দিয়ে পাঠাতে যদি পারি নাকি দেখি দিন। ভাই, ভাই কেমন আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। তুমি কেমন আছো ভাই? ভালো আছি ভাই, এই সোয়াটে এত গরম পড়ছে, তোমার থাকতে মন বলছে? আর ভাই চুয়াডাঙ্গায় থাকতে মন বলছে, এত গরম ভাই। ভাই, হ্যাঁ ভাই। আমি তোমার সুপরামর্শ দেবো ভাই। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, ফ্রিজ ছিল না ভাই? হ্যাঁ ভাই, ফ্রিজ তো আমাদের বাড়ি আছে। কিরকম ঠান্ডা ভাই? ফ্রিজের মাল তো হেভি ঠান্ডা, খাতে হেভি মজা। ওরকম একটা দেশে দিয়ে পাঠাও তোমার আমি। কোন দেশ ভাই? ভাই, তোমার এটা হচ্ছে আইসল্যান্ড ভাই। আইসলাম, কত টাকা খরচ হবে ভাই? মাত্র 5 লাখ টাকা ভাই। 5 লাখ? হ্যাঁ ভাই। বাবা রে, 5 লাখ টাকা আমার গরু ছাগল বেচে হয়ে যাবে। তাও তো এত চুয়াডাঙ্গা জেলায় এরকম গরম থাকা যাবে না। হ্যাঁ ভাই, 5 লাখ টাকা দিতে পারবে। এখন কিছু দিলাম ভাই, আর রাত্রি 3 লাখ পেমেন্ট করে দেবো, ঠিক আছে? বিদেশ তাহলে কনফার্ম। আচ্ছা ভাই, তুমি রাত্রে 3 লাখ টাকা দিও, ঠিক আছে আর ভাই। কাল সকালে 2 লাখ টাকা দিও। আচ্ছা। 5 লাখ টাকা দিই। কালকে তোমার একদম আইসল্যান্ডে যাওয়া একদম কনফার্ম ভাই। বরফ ওখানে ঠান্ডা হবে তো ভাই? ও ভাই, একদম তুমি জমিয়ে দেবা ভাই, আচ্ছা মাছের ঠিক মতো। আছে ভাই, কথা থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই, থাকলো ভাই। কাল সকালে রাত্রি দেখ, 3 লাখ দেখো। টাকা দিও ভাই, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই। আচ্ছা ভাই, যাক, কিছু টাকা তো নেওয়া হলো। আর রাত্রি ভিডিও যদি 3 লাখ টাকা পাই, আমি এই শহর থেকে ওষুধ আর দেখাই করবো না, আর এই শহর থেকে অন্য শহরে চলে যাবো। এম সাথে তো আমার নাম জহুরুল ফিচার নাই। দাঁড়া, শালা তোর সাথে দেখা করছে, আমি টাকা তো চালিয়ে দিচ্ছি। আজকে পকেটে টাকা যা ছিল, ওই শালা চিটার জহুরুলে খুঁজতে খুঁজতে টাকাগুলো সব গেল। আজকে যদি ওরে একবার খুঁজে পাই এই শহরে, ওর কম নাকি থবো সেটা নিজেও খুঁজে পাই না। হ্যাঁ, আমার এই চুয়াডাঙ্গা শহরে যে গরম পড়ছে, তেমনি আর জহুরুল চিটারে খুঁজে পাচ্ছি না। ওই শালা দালাল আমার টাকাগুলো যে কয়বার নিল, শালা বন্ধু নামে কলঙ্ক। যদি একবার খুঁজে পাই, ওর যে কি খবর করবো। এই যে কোয়ানে খুঁজে পাই, এই 6টা মাস ধরে তাকে খুঁজছি,
বললো যে আমার আইসল্যান্ডে নিয়ে যাবে, তার কোনো খোঁজ খবরই নেই। এখন একবার যদি হাতের নাগালে পাই রে ভাই, দেখি সামনে মানে কলেজের সামনে যাই, সরকারি কলেজের সামনে গিয়ে দেখে যদি না পাই এখন খবর আছে। এই চুয়াডাঙ্গা জেলায় খুঁজলাম, এই সরকারি কলেজেও খুঁজলাম, ওই জহুরুল সিটারের দেখা পেলাম না। ও জহুরুল, আমি যে মলাম, আমার যে 3-4 লাখ টাকা নিয়ে চলে গেল, ওই দালাল জহুরুল সিটার উজ যে পালিয়ে আজকে থবো না নে, কনে গেল জহুরুল? ও ভাই, ও ভাই, তুমি কার খুঁজছো ভাই? ও ভাই, জহুরুল সিটারে খুঁজছে, আমার 3 লাখ টাকা মেঘ দিয়ে চলে গিয়েছে। ভাই হ্যাঁ ভাই, আমার যে কয় লাখ টাকা মেরেছে লাখ হিসাবের বাইরে, ওর যদি পায় ভাই এই শহরে আর ওর কোনো রিহাই নেই। কি বলতে পারছি না কি ক লাখ করবো। টাকা মেরেছে ভাই তোমার? আমার 5 লাখ টাকা মেরে নিয়ে আমার গেছে। 3 লাখ ভাই, চলো ভাই 2 মিনিট খুঁজি। আজকে ওর খুঁজে ওর 72 লাখ টাকা আগে কাটবো আমি। চলো ভাই, চলো ভাই। ও জহুরুল সিটার, ও জহুরুল, আমি যে বললাম